তায়েফের ঘটনা যখন পড়তেন নিজে, তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন ছিল। তো ছেলেরা তো হাসতেছে, মজা পাইতেছে, পাথর মারে, নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে। নবীজি ফিরে আসতেছে, একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে আইসা জোরে মারছে। এই জোরে পাথর মারতে গিয়া নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিচে পড়ে গেছে। ছোট বাচ্চাদের কইরা গেছে। আরে ওই দূরের থেকে যে ছেলেরা পাথর মারতেছে অজরে, এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে। ওই এনা পড়ে গেছে এনে। এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে, ওই তাদেরই লগের ফুলাইনের পাথরের আঘাতে আল্লাহর কসম, আল্লাহর নবী হারাম মার, তোরা যত পার আমার পিঠে পাথর মার, তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস। তিনি এমন রাসূল যিনি এতটা কোরবানি করলেন, বিনিময়ে আপনি শুধু খানা খাইতে দেন। আচ্ছা, ইনসাফ এটা বিরোধিতার মাসালা না। হুজুর এই তরিকার, আমরা এই তরিকার না বাপ, এর জন্য নারে আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই। বলেন নবীজির জীবনী হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, তায়েফে যখন ছেলেরা অজরে পাথর মারছে, নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে, তো সাত আসমানের ফেরেশতারা চিৎকার হচ্ছেটা কি মাওলা, আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে, আপনি সইতেছেন কেমনে, আপনি দেখছেন কেমনে মাওলা? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমি পৃথিবীবাসীকে আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি, অতএব আমার বান্দারা যেন মনে রাখে দ্বীন সবচেয়ে বড় আমার কাছে, ইসলাম সবচেয়ে বড় আমার কাছে। আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ে, দ্বীন না ছাড়ে।